সালেকের রাস্তায় চলার জন্য সুলুক আমাদের বর্তমান সময় খুবই জরুরি। প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা বাড়িতে, প্রতিটা শিক্ষিত অশিক্ষিত, হাই ডিগ্রি ওভার ডিগ্রি, ব্যবসায়ী চাকরিজীবী, যত বড় মাল্টিমিলিয়নার যেই পর্যায়ে আসে না কেন টেকনোলজি জগতে, প্রত্যেকের আজকে জমানাতে সুলুকের মঞ্জিলে সুলুকের রাস্তায় চলা খুবই কি জরুরি এবং কম্পালসারি। কেন? আমরা যদিও আমরা ওয়ার্ল্ডলি যে নলেজ, আমরা যে নলেজটা স্বাভাবিক যে নলেজ সেটা আমরা পাচ্ছি, সেটা দ্বারা আমরা পৃথিবীতে কামিয়াব হচ্ছি, কিন্তু আমরা বিশৃঙ্খল পথের মধ্যে আছি। আমরা কিসের মধ্যে আছি? বিশৃঙ্খল পথের মধ্যে আছি। আমরা কোনো সঠিক আমরা খুঁজে পাচ্ছি না। এখানে যে কথাটা হযরতে বলছেন, যে আমাদের এক মহান বুজুর্গ তিনি বলছেন, এই যে বর্তমানে আমরা যে দুনিয়াতে বাস করতেছি, সেখানে যে যত বড় ইবাদতকারী হোক, নামাজি হোক, 40-50 বছর ইবাদত করছে, নামাজ পড়ছে, কোনো পীরের মুরিদ হইছে, তারপরে এমন কোনো কিছু করছে, রাত দিন সে হাদিসে পড়াইছে, 30-40 বছর হাদিস পড়াইছে, তিনি তার কিতাবের মধ্যে লিখছেন। 40 বছর হাদিস পড়ানোর পরে তার কাছে আসছেন, আসি বলতেছেন, হুজুর আমি জরাজীর্ণ অবস্থার মধ্যে আছি, আমি কি সঠিক পথে না বেশি আমি নিজেও জানি না। 30-40-50 বছর তাফসীর পড়াইছে মুফাসসির ডাকালিয়াতে, তিনি এসে তার কাছে বলতেছেন, হুজুর আমি তো নিজে বুঝতেছি না, আমি তো ভুল পথের মধ্যে আছি। কেন? কারণ তার যে আত্মার সাথে রুহের মানে কলবের সাথে তার যে একটা কানেকশন, সেটা সে তৈরি করতে পারে নাই। আর সেটার জন্য কি দরকার? একজন সায়েন্টিস্ট আসি বলতেছে, আমি দুনিয়া অনেক নাম কামিয়াব করছি হুজুর, অনেক ক্ষেত্রে। একজন আর্মি অফিসে আসি বলতেছে, হুজুর আমি সব দিক দিয়ে, প্রফেশনের দিক দিয়ে আমি সর্বোচ্চ ক্যাডেট, আর্মিদের মধ্যে সর্বোচ্চ ক্যাডেট হওয়ার পরে আমি সর্বোচ্চ পোস্টে গেছি, ব্রিগেডিয়ার পর্যন্ত হয়েছি আমি, কিন্তু হুজুর আমি তো শান্তি পাচ্ছি না, আমার লাইফ তো আমার কোনো সরকারি অফিসারদের মধ্যে সর্বোচ্চ ভালো মানের অফিসার যারা হয়, সৎ অফিস, সব জীবন সারা জীবন চেষ্টা করি সৎ থাকার জন্য হুজুর, এবং সর্বোচ্চ বিসিএস ক্যাডার হইয়া, সর্বোচ্চ লোকের সেক্রেটারি হইয়া, সচিব হইয়া সব সত্তা গেছি, কিন্তু এখন মনে করতেছি যেন আমি এমন কোন চোরাবালির মধ্যে আছি, আমি কোনো কিছুকে আমি সঠিক পাচ্ছি না, হুজুর দয়া করেন। তো তখন আমাদের এই মহান বুজুর্গ, মহান এনায়েতপুরীর ছেলে তিনি ছিলেন, তো উনি বলতেন, উনি অনেক বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন, অনেক কিতাব লিখছেন, তো তিনি বলতেন, ওই সময় তিনি বলছেন যে একমাত্র রাস্তা এই অশান্তি থেকে আসার জন্য, একমাত্র রাস্তা সেটা কি? কলব পিউরিফিকেশন, হার্ট পিউরিফিকেশন। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে, সাইয়্যিদিনা কারীমুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আজকের দরসে খাজেগানের এই প্রোগ্রামে আমরা অনেক দিন পরে শুরু করছি। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুক। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব, আমরা কেন বর্তমান সময় আমাদের সুলুক যেটা তরিকার পথে থাকা দরকার প্রতিটা মানুষকে, বর্তমান বিশ্ব ব্যবস্থায় যে পথ স্পষ্ট নয়, প্রতিটা মানুষ প্রত্যেক পথকে অস্পষ্টভাবে পাইতেছে, ক্লিয়ার না তাদের। সব রকমের যেভাবে ইবাদত করুক, যেভাবে কর্ম করুক না কেন, সে কিছুক্ষণ পরে সে নিজেকে খুঁজে পাচ্ছে সে পথ হারিয়ে ফেলেছে, কোথায় সে পথের মধ্যে নাই। সেজন্যই যেই পদ্ধতিতে নিজে ঐশ্বরিক নির্দেশনা নিজের কাছে আসতে পারে, মানে রব্বুল আলামিনের যে নির্দেশনা, হুকুম, এলহাম যেটাকে বলে, সেটা আমার মধ্যে আসতে পারে, এবং আল্লাহর পক্ষ থেকে যে সঠিক এলমে লাদুন্না যেটা, সেটা আমার মধ্যে আসতে পারে। সেটা যেভাবে আমাদের বুজুর্গানে দিন যেই পদ্ধতিতে হাসিল করছেন, সেই পদ্ধতি কিভাবে আমরা অর্জন করতে পারি, যার মাধ্যমে আমরা বর্তমান বিশ্ব ব্যবস্থায় এই পথহারা অস্পষ্ট রাস্তাগুলা, আনক্লিয়ার রাস্তাগুলা, আমরা যেগুলো এত কিতাব পড়ার পরে, হাদিস পড়ার পরেও আমাদের সামনে আনক্লিয়ার, সেগুলার থেকে আমরা সঠিক রাস্তা খুঁজে পাইতে পারি। সেই জন্য আজকে এই আলোচনা। তো এখানে প্রথমত যেটা আমরা আলোচনা করব সেটা হলো সুলুক কাকে বলে, সুলুক কি। আসলে
আরবি ভাষায় সুলুক বলা হয়, বাংলা ভাষায় বলা হয় কর্ম করা। কি করা? কোনো কাজ করা, ওয়ার্কিং করা, কাজ করাকে সুলুক বলে। এটা একটা ভাষা, তাসাউফের ভাষায় এটাকে বলা হয়। এখন যিনি সুলুক করেন তাকে বলা হয় সালেক। যিনি সুলুক করেন তাকে কি বলা হয়? সালেক। দেখুন ওয়ার্কার, ওয়ার্কিং যে করে ওটার ওয়ার্কার বলে, এরকমভাবে। এখন এই সুলুকের রাস্তা এটা একটা প্রাচীন পদ্ধতি। এটা কি একটা প্রাচীন পুরানো পদ্ধতি, যেটা সমস্ত সুফিয়া ইকরাম, আউলিয়া ইকরাম যেটাকে সংরক্ষণ করছে, যত্ন করছেন, সাধনা রিয়াজন করছেন, যারা একে অপরের সিনা বসিনা অনুসরণের মাধ্যমে তারা এই পদ্ধতিগুলা আমাদের সামনে রাখি গেছেন। যেই পদ্ধতিতে বিনা কোশ্চেনে অন্তর থেকে রবের সম্পূর্ণ হুকুম মানার জন্য নিজেকে তৈরি করা যায়, সেই পদ্ধতির নাম হলো সুলুক। যেই পদ্ধতি করার পরে, আমল করার পরে, ইবাদত করার পরে, তার মধ্যে বর্তমান সময়ে আমরা যেরকম হাদিস কোরআন পড়ার পরেও আমরা অস্পষ্ট, শুধু আমাদের ভিতরে প্রশ্ন, আমরা সব জায়গায় পথহারা। আর এই পথহারা রাস্তা থেকে উদ্ধারের একমাত্র রাস্তা হলো কি? আধ্যাত্মিক, স্পিরিচুয়াল, রুহানি তালুকাত আল্লাহর সাথে তৈরি করা। আর সেই তৈরি করার পদ্ধতি যুগে যুগে বুজুর্গানে দিন যেই রাস্তা দিয়ে গেছে, সেই রাস্তাকে তরিকত বলে। কি বলে? তরিকত বলে। এখন এই তরিকার রাস্তা, এই সুলুকের রাস্তা আমরা কিভাবে শুরু করব? এটার জন্য কি জরুরি আমাদের জানা উচিত। তাহলে এখানে প্রথমত আসলো যে সুলুক শুরু করার আগে আমাদেরকে যেই বিষয়গুলা দরকার, সেটা হলো প্রথমত যেটা হলো তরিকতের আগে আমাদের শরীয়ত দরকার। কি দরকার? শরীয়ত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি কোরআন এবং আল্লাহ পক্ষ থেকে যে ওহী পাইছে, কোরআন আকারে রাখি গেছেন, এবং তিনি সরাসরি যেটা দেখাই দিয়ে গেছেন, সেটা কি? শরীয়ত। সেটা কি? শরীয়ত। এখন শরীয়তে কি? শরীয়তগুলোর মধ্যে আমরা বলতেছি তরিকতের আগে হলো প্রথম কি? শরীয়ত। শরীয়তকে পরিপূর্ণ আমাদেরকে জানতে হবে। নাম্বার 1, প্রথম হলো তওবা করা। প্রথম হলো কি? তওবা করা। এই তওবা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের সাথে, ঈমান আনার সাথে তাকে কি করতে হবে? তওবা করতে হবে, যেটা ফরজে আইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে সমস্ত জিনিস বাধ্যতামূলক আমাদেরকে শিখার জন্য বলছেন, জ্ঞান দিচ্ছেন, অত্যাবশ্যক করছেন, সেই সমস্ত জিনিস সম্পর্কে জানা, শরীয়তের যে হুকুমগুলা সেগুলাকে পরিপূর্ণরূপে জানা। এর মধ্যে যে রয়েছে কি? সঠিক আকিদা। সঠিক কি? আকিদা। আকিদা এক জিনিস, ঈমান আরেক জিনিস। উনি বলতেছেন, এই বুজুর্গ বলতেছেন, আকিদা ঈমানের যে তারতম্য তিনি করছেন তার কথা আমি একটু পরে আসতেছি, উনি যে জন্য কথাটা বলছেন। তো উনি বলতেছেন এই শরীয়তের মধ্যে আছেন প্রথমত সঠিক আকিদা, বিশ্বাস যেটাকে বলা হয়, আর সালাত আদায় করা, ঈমানের পরে কি? নামাজ কায়েম করা, তারপরে রোজা রাখা, লেনদেন সব ক্ষেত্রে আল্লাহ পাক যেভাবে বলছে সেভাবে কাজ করা। এই জন্যই বলা হয়েছে যেই ব্যক্তি যে শরীয়তের বিরোধিতা করে, যেই ব্যক্তি শরীয়তের বিরোধিতা করে, তার কোনো সুলুকেই বৈধ নয়। তার সুলুক, কোনো সুলুকে কি? জায়েজ নয়। যে ব্যক্তি শরীয়তের বিরোধিতা করে, তরিকত করে, মারেফত করে, তার কোনো সুলুক, কোনো কার্যক্রম উলামায়ে হকদের কাছে বৈধ নয়। কেননা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির একটা সুন্দর উক্তি, তিনি বলতেছেন, যেই বিল্ডিং বানানোর সময় ভিত্তিপ্রস্তর, মানে যেটা এই তো মজবুত খুঁটি তৈরি করানো হয়, সেই বিল্ডিং কি হবে? তার স্তম্ভগুলা, তার ফিলারগুলো কি হবে? ভাঙ্গি পড়ে যাবে যত উপরে উঠবে। তো আপনার যদি বেস শরীয়ত যদি ঠিক না থাকে, শরীয়ত যদি ঠিক না থাকে, তাহলে আপনি মারেফতে সুলুকের মঞ্জিলে যত যুগে পার হন না কেন, সেটা আপনার জীবনে কোনো কাজে আসবে না। এখন এই যে প্রথমত কথা হলো কি? আধ্যাত্মিক পথে চলার জন্য প্রথম মুক্তি কি? তরিকতের আগে কি? শরীয়ত দরকার। কি দরকার? শরীয়ত দরকার। শরীয়ত মানে কি? ঈমান আকিদা পরিপূর্ণ রাখা, সালাত আদায় করা, রোজা রাখা, লেনদেন, কাজ কারবার, যে সমস্ত জিনিস আল্লাহ পাক ফরজ করছে, ফরজে আইন, সেটাকে পরিপূর্ণরূপে করা। এরপরে কি করা? দ্বিতীয় নম্বর হলো তরিকতের রাস্তা, সুলুকের মঞ্জিলের দ্বিতীয় কাজ হলো কি? আস্তে আস্তে তাকে কি করা? তাতে আধ্যাত্মিকভাবে, তাকে রুহানিভাবে সুশৃঙ্খলতা তার মধ্যে ফিরিয়ে আনা। সেটা কিভাবে আনবে?
আধ্যাত্মিকতা, ভিতরেকে তাকে মজবুত করা, ভিতরে ইমানকে মজবুত করা, ভিতরে বিশ্বাসকে কি করা, মজবুত করা। সেখানে কি ধীরে ধীরে সে কদ আফলাহা মান তাযাক্কা, সে আস্তে 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 তার ভিতরকে কি আত্মশুদ্ধি, পরিশুদ্ধির দিকে নিয়ে যাওয়া। এটা একটা সালেকের জন্য সুলুকের প্রথম স্তর হলো শরীয়তকে পরিপূর্ণ মানা, দ্বিতীয় স্তরে আস্তে আস্তে তার আত্মশুদ্ধির ভিতরের দিকে তাকে ধাবিত হওয়া। এখন আসেন দৈনিক কাজগুলা কি করবে সে? সে প্রথমত দৈনিক তার জন্য যে সমস্ত ফরজ নামাজের পরে যে সমস্ত আজকার ওজিফা, কোরআনে কারিমের আয়াত কারিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত আমল দিয়ে গেছেন, সেই সমস্ত আজকার থেকে যে সমস্ত যে বুজুর্গানে দিন যে সমস্ত জিনিস দিয়ে গেছেন সেগুলোর দিকে সে কি করা, জোর করি সেই সমস্ত দিকে তার কার্যকারিতা করা। এরপরে বলা হয়েছে সেখানে তাকে সর্বোচ্চ চেষ্টা করা দৈনিক রুটিন অনুযায়ী তাকে 5 ওয়াক্ত নামাজের পরবর্তীতে যে সমস্ত ইবাদতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকার আকারে মানে ওজিফা আকারে যে সমস্ত জিনিস পড়তে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি নামাজের পরে কিছু আমল করতেন। কি করতেন? কিছু আমল করতেন। ফরজ নামাজের পরে তিনি কিছু আমল করতেন, সে আমলগুলা করা। যেমন বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে, এটা একদম বিশুদ্ধ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হযরত মুগিরা ইবনে সোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজ শেষে কি পাঠ করতেন? এই দোয়াটা করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা মানিয়া লিমা আতাইতু ওয়া লা মুতি লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজের পরে পড়তেন। এখন এগুলোকে এটাকে বলা হয় আজকার। এর কারণ কি বলা হয়? আজকার। 3 তাসবিহ পড়তে বলছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলোকে বলা হয় কি 3 তাসবিহ। এরকম কোরআনে কারীমের বিভিন্ন সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস বিভিন্নভাবে আসছে, এগুলাকে বলা হয় আজকার। আমি যার প্রথম সত্য যেটা, যে সুলুকের মঞ্জিলে চলতে গেলে এই কাজগুলা শরীয়তের কার্যক্রমের সাথে সাথে এই কাজগুলা তাকে আত্মশুদ্ধির জন্য আস্তে আস্তে কি করতে হবে? নিয়ে আসতে হবে। দ্বিতীয় নম্বর হলো তার মধ্যে মুজাহেদা দরকার। মুজাহেদা আরবি ভাষায় বলে, মুজাহেদা কি? যে একটা মানুষ তার ভিতর থেকে যত রকমের লেজিনেস আছে, অহংকার আছে, অলসতা আছে, সেগুলাকে কি করা? সেগুলার বিরুদ্ধে সংগ্রাম করা। সেগুলোর বিরুদ্ধে কি করা? সংগ্রাম করা। লেজিনেস, তারপরে দুনিয়াবি যত রকমের ওয়ার্ল্ডলি যত রকমের লাইফে যত রকমের ভুল আছে, বিভ্রান্তি আছে, দুনিয়াবি চাওয়া পাওয়া আছে, দুনিয়াবি অর্জন আছে, সেগুলোর বিরুদ্ধে সবসময় কি করা? সংগ্রাম করার নাম হলো কি? মুজাহেদা। প্রথমটা কি? আজকার, দ্বিতীয়টা কি? মুজাহেদা। মুজাহেদাটা কি? যে যত রকমের তার ভিতরে যত রকমের অহংকার আছে, তাকাব্বুরি আছে, অলসতা আছে ইবাদতের বেলায়, আল্লাহর হুকুম মানার বেলায়, সেই সমস্ত বিষয়ে সবসময় সতর্কতার মাধ্যমে সংগ্রাম করতে হবে। আর কি করতে হবে? তাকে পার্থিব দুনিয়াবি চাওয়া পাওয়া এগুলোর ভিতরে কি করতে হবে? তাকে সর্ব অবস্থায় তাকে এই সমস্ত বিষয় থেকে বিরুদ্ধে থাকতে হবে, যেগুলা পার্থিব দুনিয়াবি যে সমস্ত চাওয়া পাওয়া লফসব। এরপরে বলছে সামত, মানে এটা এই ওয়ার্ডটা হচ্ছে সামত মানে নীরবতা। এটা কি শব্দটা কি? সামত মানে নীরবতা। এই নীরবতা বলতে অপ্রয়োজনীয় যত রকমের অপ্রয়োজনীয় কথাবার্তা আছে, যত রকমের অপ্রয়োজনীয় কথাবার্তা আছে, তার থেকে তার জিহ্বাকে কি করা? হেফাজত করা, তার জিহ্বাকে রক্ষা করা, তার জিহ্বাকে কি করা? রক্ষা করা। যত রকমের দরকারবিহীন কথাবার্তা বলা হয়, যেগুলা অপ্রাসঙ্গিক, একজন কথা বলতেছে নিজেও কথা শুরু করে দিছে, একজন করছে, এই সমস্ত জিনিসটা কি করা? নিজের জিহ্বাকে হেফাজত করা, নিজের জিহ্বাকে করা, এইটাকে বলা হয় সামত। এরপরে উজলা মানে কি? নির্জনতা। এরপরে কি আরেকটা ওয়ার্ড আছে কি? উজলা। মুজাহিদার অংশ এগুলো কি? প্রথম দ্বিতীয় স্তরে আত্মশুদ্ধির পথে। প্রথমটা হলো শরীয়তকে পরিপূর্ণরূপে মানা, দ্বিতীয়ত এখন ভিতরে আত্মশুদ্ধির পথে আসতেছে, একজন সুলুক করতেছে সে সালেক। সেটা কি? নির্জনতা। আধ্যাত্মিক মনোযোগের জন্য, রুহানি কানেকশন লাগানোর জন্য, আল্লাহর সাথে পাওয়ার জন্য তাকে কি করতে হবে? তাকে খুবই একটা সময় পর্যন্ত মনোযোগের সহিত ফোকাসিং করে তাকে সেখানে তাওয়াজ্জু দিতে হবে। আধ্যাত্মিকভাবে তাকে নির্জনতা, নীরবতা, সাইলেন্স, এগুলোর দিকে তাকে কি করতে হবে? জোর দিতে হবে। আপনারা বুঝতেছেন জিনিসটা কি? একটা মানুষ যদি নীরবতা অবলম্বন করে, শুনে বেশি, বলে কম, তখন সেটা তার জন্য কি?
অনেক উপকারী। সে শোনে বেশি বলে কম, সেটা তার জন্য কি অনেক উপকারী। এই জন্য এই জিনিসগুলোর দিকে তাকে খেয়াল করতে হবে। এই জন্য কিছু কিছু জিনিস আছে যে হজরতে উজলার আরেকটা জিনিস বলছে যে যিনি যে সবসময় যত রকমের উল্টাপাল্টা চিন্তা মাথার মধ্যে আসে, যত কিছু আসে, সেই সমস্ত বিষয়কে মাথা থেকে সরাইয়া সর্বক্ষণিক স্পিরিচুয়াল ফোকাস করতে হবে, তাকে রুহানি ফোকাসের দিকে ফোকাসিং করতে হবে। মানে যে খেয়াল করতে হবে যে আল্লাহ প্রদত্ত আল্লাহ পাকের নিয়ামত আমার দিকে আসতেছে, সে তার নিঃশ্বাস প্রশ্বাসের দিকে। আমি পদ্ধতিগুলো পরে বলবো, কিন্তু এটা সুলুকের একটা অংশ। এরপরে আসছে কি রিয়াদা। আমরা রিয়াদা বলি সে শব্দটাকে, এখানে ডিসিপ্লিন, ইংলিশে বলে কি নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন। আপনার জীবনটাকে একটা সম্পূর্ণরূপে আপনি যত রকমের কন্ট্রোল করা, অন ডিজায়ার, যত রকমের ডিজায়ার আছে, যত রকমের চাওয়া পাওয়া আছে, যত রকমের চিন্তাভাবনা আছে, ওগুলা থেকে নিজেকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা, একটা চিন্তা একটা নির্দিষ্ট এর মধ্যে নিয়ে আসা। তারপরে আপনার সোলকে, রুকে, ভিতরকে ট্রেনিং করানো, কি করা, এটাকে যোগ্য করে তোলা আধ্যাত্মিক, এটাকে বলা হয় রিয়াদা। মানে রিয়াজত করে না মানুষকে, রিয়াজত। এটা রিয়াজত শব্দ অর্থ কি, নিজের ভিতরকে, নিজের ইয়াকে কি করা, একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে যা আসা। বা কন্ট্রোল কি, আমি হারাম খাবো না, আমি পানি 1 গ্লাস নিছি, আমি আধা গ্লাসে খাবো, আধা গ্লাস আমি খাবো না, এখন রাখি দিছি, বোঝানোর জন্য কথা বলতেছি। আমার 500 টাকাই এনাফ, আলহামদুলিল্লাহ, আমি 5000 টাকা চিন্তা করবো না, এটাকে নফসকে বেশি আমি দিতে দিব না। আমার একটা কাপড় এই নর্মাল এটা চলতেছে, আমি 10টা কাপড় নিব না, এটাকে বলা হয় কন্ট্রোলিং। এরপরে বলা হয়েছে যে এরপরে বলছে ট্রেনিং করা, অভ্যাস করা বডিকে, সোলকে, রুকে কি করা, অভ্যাস করা। এটা হইলো কি, এটা নাম হলো রিয়াদা। এরপরে হচ্ছে খালওয়া, রিট্রিট যেটাকে বলে। খালওয়া মানে কি, রিট্রিট। এটা আরও এক খালওয়া, খালওয়াত যেটাকে বলে ইয়া ভাষায়। তো এখানে একটা সাধক যখন এই যে এই জিনিসগুলা করে, অবসর গ্রহণ করা, রিট্রিট করা, এটাকে বাংলা ভাষায় অবসরও বলে। যে সে নিজেকে বিভিন্ন রকমের কোনো না কোনো বুজুর্গর নির্দেশনায়, কোনো না কোনো আউলিয়া আল্লাহর নির্দেশনায়, কোনো কোনো টিচারের, আধ্যাত্মিক রুহানি টিচারের নির্দেশনায় সে কী করায়, নিজেকে আধ্যাত্মিকতার জন্য অন্যান্য কাছ থেকে এক জায়গায় অবসরে নিয়ে যায়। পেনশনে যায় না মানুষে, এরকম সে ফ্রি হয়ে যাওয়া, মানে অন্য দুনিয়াবি যত রকমের ওয়ার্ল্ডলি যত রকমের নিডস আছে, চাহিদা আছে, সেগুলোই কি করবে, সে পেনশনকারের মতো, পেনশনারের মতো হয়ে যেতে হবে। তাহলে কী করতে হবে, নিজের অবসরে নিয়ে যেতে হবে। যদি এগুলা করতে পারে, যদি এই সমস্ত কাজগুলো যদি এলোমেলোভাবে না করে, একটু আগে বলছি, কি বলছি, আজকার মানে যে ওজিফাগুলা করার কথা বলা হয়েছে, তারপরে কি বলছি, আজকারের পরে কি বলছি একটা, এরপরে বলা হয়েছে মুজাহেদা, অলসতা, কোনো রকমের অলসতা করা যাবে না। ইবাদতের বেলায়, নামাজের বেলায়, জিকিরের বেলায়, হারাম হালালের বেলায়, শরীয়তের হুকুমের বেলায়, কোনো বেলায় কি অলসতা করা যাবে না, এটাকে বলা হয় মুজাহেদা। দ্বিতীয় নম্বর হলো নীরবতা, বেশিরভাগ অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেরে বিরত রাখা, শোনা বেশি, বলা কম। তারপরে হলো কি, নির্জনতা, আধ্যাত্মিকতার জন্য তাই কি করতে হবে, সে সম্পূর্ণরূপে নিজেকে মনোযোগ একাত্রিত করার জন্য আল্লাহ পাক দেওয়া হয়েছে, আল্লাহ পাক ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, সমস্ত কিছু নীরবতার সাথে, নির্জনতার সাথে, একাগ্রতার সাথে আল্লাহ জিকির করতে বলছে। সেটা মানে কি, নিজেকে ইয়ে করা। তারপরে বলছে রিয়াজা, শৃঙ্খলার মধ্যে আসা, মানে সবগুলো সমস্ত রকমের আকাঙ্ক্ষা, নিজের সমস্ত রকম আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করা, নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা, নিজের যত রকম নফসের জগৎকে নিয়ন্ত্রণ করা। তারপরে কি করা, আত্মাকে প্রশিক্ষণ করে তোলা, ভিতরকে কি করা, প্রশিক্ষণ করে তোলা। তো এই জন্য আমরা আসতেছি। তারপরে দ্বিতীয় নম্বর যেটা বলো খালুয়া, অবসর। তাহলে এই জিনিসগুলো একটা সুলুকের জন্য প্রথম শরীয়ত, পরিপূর্ণ শরীয়তকে অ্যাভয়েড করে যারা তরিকত করে, তারা আমাদের দৃষ্টিতে, আমাদের বুজুর্গদের দৃষ্টিতে সে সুলুকের রাস্তায় নাই, তার জন্য সুলুকে বৈধ নয়। সুলুকের জন্য শরীয়ত মানতে হবে, নামাজ, রোজা, হজ, ইমান। এর পরবর্তীতে এই কাজগুলো আস্তে আস্তে আধ্যাত্মিকতার দিকে তাকে, ভিতরকে পরিষ্কার করার জন্য তাকে, তার ভিতর থেকে যদি সে, মানুষ বলে না তৃতীয় আয়, আজকাল সায়েন্সে বলে কত কথা, আসলে তৃতীয় আয় বলতে যে কথাটা বলে এটা ঠিক নয়। এটার বুজুর্গানের দিন বলছে, এই একটা লোক যখন
তার শরীয়তকে পরিপূর্ণ ফলো করি, সে যখন এই কাজগুলা করতে পারে ভিতরে, এই যে কাজগুলা করতে পারে, তখন আস্তে আস্তে সুলুকের মঞ্জিল যখন পারতে যায়, তখন তার মধ্যে আল্লাহর প্রদত্ত ফিরাসত, মুমিনের ফিরাসত থেকে, মুমিনের অন্তর্দৃষ্টি থেকে তুমি নিজে কি করো, ভয় করো। কারণ হাদিসের ভাষা আসছে, মুমিন যখন সমস্ত মঞ্জিলগুলা পার করে, কলবের রাস্তা, রুর রাস্তা, সেরের রাস্তা, খুব আকবার রাস্তা পার করে, তখন আল্লাহ পাকে বলছে নফল ইবাদত এমন পর্যায়ে পৌঁছে মুমিন, তখন তার ভিতর থেকে তার সমস্ত দেখা শক্তি সব কার হয়ে যায়, আল্লাহর হয়ে যায়। এই জন্য বলছে মুমিনের ফিরাসত থেকে নিজেকে ডরাও, একজন মুমিনের অন্তর্দৃষ্টি থেকে নিজের ভয় পাও, ওর সামনে বেয়াদবি করিও না, ওর সামনে রাসূল নিজে বলছে, হাদিস একদম সহিহ বুখারী মুসলিমের হাদিস এগুলা। তো এই জন্য এখানে আসছে। এরপরে আমরা আসবো আমাদের কখন থেকে আমরা এই যে কাজগুলা করতেছি, এটা আমরা কিভাবে পাবো। এটা তো সুলুক, এই যে কাজগুলা করা তার জন্য জরুরি, শরীয়তকে ফলো করা জরুরি, তারপরে শরীয়ত চলাচল এটা হবে না, তারপরে কি করা, আজকার করা। আজকার কি করবো, এটাকে আমি কিভাবে করব, মুজাহিদা করা, তারপরে আমাকে নীরব থাকা, তারপরে আমাকে রিয়াজত শৃঙ্খলার মধ্যে থাকা, ডিসিপ্লিনের মধ্যে থাকা। তাহলে এটা আমি কিভাবে করব, এটা করার জন্য তাকে দরকার সহসহ্য, ওয়াকুনু মাস সাদিকিন, ওয়াকুনু মাস সাদিকিন। তাকে, কারণ সে যখন এই পথে আসা শুরু করে, তখন সে একা থাকলে পারে না, তাকে কি করতে হবে, তাকে কিছু কাজ করতে হবে, যে সেখানে কোম্পানিয়নশিপ যেটাকে বলে, তাকে সহসহ্য লাগবে। তাই কি করতে, সিদ্দিকের অ্যাকাউন্টেবিলিটি আর কোম্পানিয়ন যেটাকে বলছে, যে সেখানে হয়েছে এরকম যে সে এই লোকটা এমন ব্যক্তিদের সাথে সঙ্গী হবে, এমন লোকদের সাথে সঙ্গী হবে, সে আর একা নয়, সে সিদ্দিকদের সঙ্গে হবে, সৎসঙ্গী। তারপরে তার অ্যাকাউন্টেবিলিটি তাদের কাছে থাকবে, সে তার হিসাব দিবে, সে তার কি করবে, হিসাব দিবে। সে একা আর হাঁটবে না, সে কি একা চলবে না, সে কি করবে, তার সোহবত যেটাকে সোহবা বলে, এটা ইংলিশে বলে কোম্পানিয়নশিপ না। তারপরে আর বারবার এই মুর্শিদের শায়েক, তারপরে এরপরে তিনি মুর্শিদ শায়েক কেন, এটাও আসতেছে। এখন দেখেন, একজন যিনি কোম্পানিয়ন, তার যার সঙ্গী হবেন সৎসঙ্গ, এই সৎসঙ্গ ছাড়া সে যদি একা চলে, সৎসঙ্গ ছাড়া সে যদি একা চলে, তো বুজুর্গানের দিন বলছে ইগো বিকাম এ দা শায়েক, তার যে নফস, যে উইদাউট কোম্পানিয়নশিপ, যে দ্য ইগো বিকাম দ্য শায়েক। আমাদের হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ বলছে, যার পীর নাই তার পীর কি শয়তান। এই ইগো আমাদের নফসে আম্মারা, ইগো মানে কি, নফসে আম্মারা, সেটা তার শায়েক হয়ে যাবে। তো সেই জন্য বলা হয়েছে এমন ব্যক্তির সোহবত দরকার, এমন ব্যক্তির সোহবত দরকার তিনি পিউরিফাই হার্ট করার জন্য, নিজে পিউরিফাই হয়েছে হার্টকে, এবং অন্যদের পিউরিফাই মানে কি, যে পরিষ্কার, আত্মশুদ্ধি করার জন্য যিনি, এরকম ব্যক্তির সোহবত তার কি দরকার। তাহলে ওই ব্যক্তিকে একজন মুর্শিদ কে হইতে পারে, একজন গাইডার কে হইতে পারে। একজন মুর্শিদ গাইডার হইতে হইব, দুই রকমের এলেম দরকার তার। সে শুড বি আলেম, তার মধ্যে কি হইতে হবে, তার মধ্যে বেসিক্যালি তার মধ্যে ডিপ শরীয়তের নলেজ থাকতে হবে। কি করতে হবে, স্কেয়ার্ড নলেজ অফ গ্রাউন্ডেড শরীয়ত বলছে এটাকে, দ্য গ্রাউন্ডেড ইন স্কেয়ার্ড নলেজ, ওনার হাতে আসছে একদম, মানে যত রকমের দুনিয়াবি যত শরীয়তে যা যা দরকার সেটা তার এলেম দরকার। দ্বিতীয় নম্বর ব্যক্তি আরএফ হবে, কি হবে, আরএফ হবে। সে কি হবে, রিয়েলাইজড ইন স্পিরিচুয়াল স্টেট, মানে সে যত রকমের স্পিরিচুয়াল, যত রকমের রুহানি, যত রকমের মাকাম মঞ্জিল আছে, তার সম্পর্কে তার রিয়েলাইজেশন আছে, তার কি অবস্থান সম্বন্ধে আরএফ সে জানে। আর যত কি সে জানে কোনটা স্পিরিচুয়াল গাইড। তাহলে এই ব্যক্তি মুর্শিদ হইতে পারে যে শরীয়তের জ্ঞানও তার মধ্যে আছে মোটামুটি, যেটা চলার দরকার, আর তরিকত রুহানি স্পিরিচুয়াল জ্ঞান আরিফ হিসাবে তিনি মুর্শিদে কামেল হন। এখন তার কাজ কি, একজন তার কাজ কি হবে, একজন শায়েকের কি দিবে, তাকে কি খাওয়া দিবে আপনাকে, একজন পীর আপনাকে কি দিবে, একজন কি প্রোভাইড করবে আপনাকে, একজন শায়েক। এখানে আসতেছে একজন পীরের কাজ কি, যিনি এই শায়েক হওয়ার জন্য কি যোগ্যতা, শরীয়তের এলেম দরকার, আর এফ হিসেবে মারেফতের তার মধ্যে রিয়েলাইজেশন স্টেটগুলো পার হওয়া দরকার। এখন এরপরে বলতে উনি প্রোভাইড করবে আপনাকে, ফুড সার্ভ করবে। কি কি, প্রথমত হয়েছে তিনি তরবিয়ত দিবে। তরবিয়ত কি, স্পিরিচুয়াল ট্রেনিং, মানে আমাদের রুহানি ট্রেনিং করবে, তরবিয়ত। তারপরে কি দিবেন, তাওয়াজ্জু দিবেন। তিনি কি দিবেন, তাওয়াজ্জু দিবেন। তাওয়াজ্জু কি, ডাইরেকশন করবেন। তিনি কে অন্যান্য দুনিয়াবি যত রকমের ডাইরেকশন আছে, সময় নির্দেশনা করবেন, মানে বিভিন্ন ভুল নির্দেশনা থেকে, ভুল দেয়া থেকে আপনাকে কেবলামুখী করবে, আসল কেবলা, আসল নির্দেশনার দিকে নিয়ে যাবে।
আপনার আসল কেবলা মানুষকে যেরকম নামাজে দাঁড়াইলে কয় না কেবলামুখী হও, কাবাতি শরীফাতে আল্লাহু আকবার আমরা বলি না, তো এরকম একজন মুর্শিদে কামেল তিনি আপনাকে তরবিয়ত করবেন। তরবিয়ত কি করবেন? স্পিরিচুয়াল পথে। একটু আগে বললাম না কিভাবে আপনি আজকার পড়বেন, কিভাবে আপনি মুজাহিদা করবেন, কিভাবে আপনি নীরব থাকবেন, কিভাবে আপনি রিয়াজত করবেন, কিভাবে আপনি খালু অর্জন করবেন, সেই কাজগুলো তিনি আপনাকে প্রোভাইড করবেন। ঠিক আছে, এটাকে বলে তরবিয়ত করা, তরবিয়ত নসির। আর দ্বিতীয় নম্বর হলো তিনি তাওয়াজ্জু দিবেন আপনার দিকে, আপনার সাথে তাওয়াজ্জু দিয়ে দিয়ে আপনার ভিতরে যে এদিকে নজর, এদিকে সেজদা, এদিকে কেবলা, এদিকে পথ, এদিকে দক্ষিণ পূর্ব, মসজিদে দাঁড়াইলে, নামাজে দাঁড়াইলে আপনার একবার মন যাইগো কাজে, একবার যাইগো বাড়ির কাছে, এক যাইগো আমেরিকা, এক যাই ইউরোপ, যখন যেদিকে যায় ওই দিক থেকে ঘুরাইয়া আল্লাহমুখী করার তার হলো তাওয়াজ্জুর কাজ। সেটা কি দ্বিতীয় কাজ। আর তৃতীয় হলো মুহাসাবা, অ্যাকাউন্টেবিলিটি। সে আপনাকে কি করবে? হিসাব নিকাশ করাবে আপনি প্রতিদিন কি আমল করতেছেন। মুহাসাবা মানে কি? আপনার দৈনন্দিন আপনি প্রতিটা নিঃশ্বাস কিভাবে পালাচ্ছেন, প্রতিটা কর্ম কিভাবে পালাচ্ছেন। তাহলে একজন পীর, একজন শায়েখ, একজন মুর্শিদে কামেল তিনি আপনাকে কি প্রোভাইড করবেন? প্রথমত হলো আপনাকে তরবিয়ত করবেন, কিভাবে আপনি সংগ্রাম করবেন আপনার লেজিনেসের বিরুদ্ধে, তাকাব্বুরের বিরুদ্ধে, অহংকারের বিরুদ্ধে, এগুলোর বিরুদ্ধে আপনি কিভাবে সংগ্রাম করবেন, আপনি কি কি আমল করবেন প্রতিদিন, ফরজের পরে ফরজ তো করতেই হবে, এরপরে কি কি আমল করবেন সেগুলো আপনাকে শিক্ষা দেবেন শরীয়ত মতে পারে। তৃতীয় কি করবেন তিনি আপনাকে মুজাহিদের পরে কি করবেন? আপনার জিহ্বা যেন উল্টা পাল্টা না কথা বলে, উল্টা পাল্টা না চলে, জিহ্বাকে হেফাজত করাবেন। চতুর্থ কি করবেন? তিনি কি ফুট দিবেন আপনাকে, এই যে তরবিয়ত করবে, তরবিয়তগুলো কি? তিনি এই কাজগুলো করবেন, তিনি আপনাকে সমস্ত রকমের ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসবেন আপনার জীবনকে, তারপর আপনাকে রিয়াজতের মধ্যে নিয়ে আসবেন, আপনাকে খালুয়া, আপনাকে সমস্ত পরিবার পরিজন আত্মীয় স্বজন রাখবেন, কিন্তু আপনি ওদের মায়া থাকবেন না, শুধু আল্লাহর মায়া থাকবেন, ওদের থেকে রিটায়ার হয়ে যাবেন। এই কাজগুলো আমরা তরবিয়ত বলে। আর তাওয়াজ্জু দিবেন আপনার সোহবতের কারণে, আর কি বলেন আপনাকে প্রতি মুহূর্তে হিসাব নেবেন। এই জন্য এখন আপনাকে কি করবেন? একজন সুলুকের মঞ্জিলে যিনি চলেন সালেক, সে তো শায়েক থেকে এগুলো পাবেনি, পাওয়ার পরে তার আর কি কাজ, তার আর কি, সে তার শায়েকের এই যোগ্য শায়েককে খুঁজে পাওয়ার পরে সে যখন এই তরবিয়ত চলবে, এটার পরে তার আরো অনেক কাজ আছে। পুরা জীবন তাকে, যতক্ষণ দুনিয়ার জিন্দেগিতে আছে, যতক্ষণ সে আছে, সম্পূর্ণরূপে তাকে দুনিয়ার সাথে চলার জন্য এই যে দুনিয়ার ফেরেব, এই যে দুনিয়া যত রকমের এক এক সময় এক এক রকমের দুনিয়াবি ফেরেব মানে কি, এক রকমের এক এক সিস্টেম দাঁড়াবে মিক্সিং, এটা থেকে বাঁচার জন্য তাকে কোরআন এবং হাদিসের এলেমের সাথে তাকে সর্বক্ষণিক সম্পর্ক রাখতে হবে। এই জাহিরি যেই বিস্তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আসছে, সাহাবাদের মাধ্যমে আসছে, ইমামদের মধ্যে আসছে, সে আধ্যাত্মিকতাকে মজবুত রাখার জন্য এই এলেম তাকে দরকার। তারা কি করতে হবে? ফিকার উপরে তাকে যথেষ্ট পড়াশোনা করতে হবে, হাদিসের উপরে পড়াশোনা করতে হবে, তাফসিরের উপরে পড়াশোনা করতে হবে, ওই বুজুর্গরা আকীদার উপর তারা জানতে হবে। এটা ইজ নট অপশনাল বলছে, এটা কি ভাইটাল, এটা কি ভাইটাল, খুবই জরুরি, এটা কি জরুরি বিষয়, এটা নট অপশনাল। এটা অনেক আজকাল দরবারগুলা থেকে কি হয়েছে, এটাকে আজকে হাদিস পড়া, কোরআন পড়া, ফিকহ পড়া, এটাকে আজকে উঠাই দিছে, আজকে শুধু মারে পতলে পড়ে রয়েছে। এই জন্য এই বুজুর্গ বলতেছে একজন সালেক যিনি সুলুকের পথে চলবেন, একজন শায়েখে কামেল পাওয়ার পরেও তাকে কি করতে হবে? তাকে ফিকহ, তাফসির, হাদিস, আকীদার বিষয় তাকে পড়াশোনা বন্ধ করা যাবে না, কারণ তাহলে সে সুলুকের পথে ভুল করবে। একজন সালেকে কখনো সে সুলুকের পথে ভুল করবে। এখানে আসি, এখন সে কি করবে? এখন একটা সে যদি আল্লাহকে ভয় পায়, সে যদি আল্লাহকে সর্বক্ষণিক ভয় পাইতে চায়, তাহলে সে কম্পেয়ার করতে হবে। তার মধ্যে যদি এলহামও আসে, তার মধ্যে সুলুকের মঞ্জিলে যে কোনো মাকাম দেখলে সে কোরআন এবং হাদিসের সাথে, ফিকার সাথে, বুজুর্গদের সাথে মিলানোর পরে সে যদি মিলে, সেখানে মজবুত করে সে চলতে পারবে, তার মধ্যে আর কোনো ভয় থাকবে না। আর যখন সে হাদিস কোরআনের সাথে মিলবে না, কিন্তু তার সে অন্য কিছু আসতে পারে, তো তখন সেখানে সে বিভ্রান্ত হইতে পারে, পথহারা হইতে পারে। এখানে আসি, এখন তাসাউফটা, এই জিনিস তাসাউফ কি আসলে? তাইলে এই যে সুলুকের মধ্যে তাসাউফটা কি? আমরা তো তাসাউফকে আজকাল সমাজে কি মনে করছি? আমরা একটা মজলিস করছি, কাওয়ালি নাত পার্টি করছি, এটা বিরোধী নয়, আমরা কাওয়াল করতেছি, আমরা স্লোগান দিতেছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূল, অবশ্যই এগুলো স্লোগান দেওয়ার মতো জিনিস, কিন্তু আমরা এটারই মনে করি বলেছি আজকে সুলুক, এটারই কি মনে করছি আজকে সুলুক মনে করতেছি, এটারই মনে হচ্ছে পীর ফকিরি, এটাকেই মনে করছি আজকে কি এটাই। কিন্তু আজকে এই কারণে আজকে মানুষ রাস্তা থেকে দূরে সরে যাচ্ছে। একটা মসজিদ হইতেছে, মিলাদ মাহফিল হইতেছে, জিকির হইতেছে, এটার পরে আর তার যে এই যে কাজগুলো একটু বলা হয়েছে, তরবিয়ত করা দরকার, তার মুজাহিদা দরকার, তার তাওয়াজ্জু দরকার,
তার মহাসেবা দরকার, তার হিসাব দরকার, সেই জিনিসগুলো কে নিবে? কারো কাছে সুপার্দ করা দরকার। কোম্পানিয়নশিপ যেটাকে বলে, সিদ্দিকদের সাথে, সত্যবাদীদের সাথে, সেটা তারা এখন অ্যাকাউন্টেবিলিটি তার কাছে, কারো কাছে জবাবদিহি করতে হবে না। একটা বাচ্চা যেরকম, একটা বাচ্চা আপনি যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে, জবাবদিহিতা না থাকে, তাহলে এই বাচ্চা কিন্তু নষ্ট হইয়া যায়। আজকে প্রতিটা মানুষ, প্রতিটা আলেম, প্রতিটা স্বাভাবিক শিক্ষিত হাদিস কোরআন পড়ার মানুষ অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহিতা না থাকার কারণে আজকে এই জন্য তাসাউফ শিক্ষা খুবই জরুরি হয়ে গেছে। এই জন্য, কারণ সে যখন যত বেশি মজবুত জিপে যাবে এগুলা করার মাধ্যমে, সে তত বেশি রবের নৈকট্য পাবে। সে কি পাবে? রবের নৈকট্য পাবে। তখন সে নিজের হিসাব নিজে দেওয়া শুরু করবে। যে নিজের হিসাব নিজে দেওয়া শুরু করবে, নিজের হিসাব শুরু করবে, তখন তো শয়তান তাকে আর ধোঁকা দিতে পারবে না। এই জন্য বর্তমান সময় এটা খুবই জরুরি। তো এখন তিনি বলতেছেন তাসাউফ আসলে কি করে। তাসাউফ আমরা যদি বলি মজলিস নয় শুধু, মিলাদ মাহফিলের নাম নয় শুধু, এরকম নাচ শরীফ পড়া, এটা কি বলে সং গ্যাদারিং নাচ, মানে যেখানে আমরা বসি নাচ শরীফ নাচের মাজলিস করি, স্লোগান দিই, এটা নয়। এটা নয় আমাদের সত্যিকার গোল। গোল কি হওয়া উচিত? তাহলে আসেন, উনি বুজুর্গ বলতেছেন গোল হওয়া উচিত আমাদের, বলতেছে আমাদের পিউরিফিকেশন অফ দ্য হার্ট। আমাদের কি করতে হবে? আমাদের হার্টগুলাকে পিউরিফিকেশন করতে হবে, পরিষ্কার করতে হবে। আফলাহামান তাজাক্কা, মেন উদ্দেশ্য আমাদের পিউরিফিকেশন করা, হার্টকে পরিষ্কার করা। তারপরে সিনসিয়ারিটি, আমাদের ইবাদতের মধ্যে সিনসিয়ারিটি আসা। হ্যাঁ, সিনসিয়ারিটি বুঝুন, দায়িত্বশীলতার সাথে, সিনসিয়ারের সাথে আমাদের ইবাদত করা, এটা আমার মধ্যে বোধগম্য আসা। তারপরে আসতেছে আমাদের যত রকমের ব্লেম আছে, এই কথাটা উনি লিখছে, রিমুভাল অফ ব্লেম ওয়ার্থি অফ টেট, মানে যত রকমের আমাদের ব্লেম আছে, আমাদের নিজস্ব যত রকমের, মানে শেকায়েত বলে আরবি ভাষা, কি বলে? শেকায়েত বলে। যত রকমের ব্লেম, আল্লাহর বিরুদ্ধে যত অভিযোগ আছে, সেটাকে আমাদের বিরুদ্ধ থেকে দূর করি দেবো। আমরা প্রতিটা কথা আল্লাহর দোষ দিই, আস্তাগফিরুল্লাহ। অমুকের ভালোটা, ছেলেটা ভালো হয়েছে, অমুকের মেয়েটা ভালো, অমুকের বিবিটা ভালো, অমুকের কাজটা ভালো, আমারটা খারাপ, এটাই তো বুঝে, তাই না? এটা ওয়ান কাইন্ড অফ কি ব্লেম। আমার ইনকাম কম, আজকে কেমন হয়েছে ইনকাম? ভালো, 200 টাকা, আহা আমার তো আজকে 50 টাকা হয় নাই। তো এটা কি ওয়ান কাইন্ড অফ ব্লেম? এটা কি খোদার বিরুদ্ধে ব্লেম করা? আমি খুব খারাপ আছি, আমার কামাই নেই, আমার রোজগার নাই। এই যে ব্লেম, এই সমস্ত জিনিস নিজের বিরুদ্ধে থেকে রিমুভ করার জন্য এই একজন শায়েখ তাসাউফের শিক্ষা দেন। তারপরে আসতেছে কি, তারপরে আপনাকে জেনোসি, যেটাকে বলে মারেফতের রাস্তায় নিজেকে অ্যাটেইন করা। তারপরে ইয়েকিন, মানে সার্টেনিটি, যেটাকে বলে বিশ্বাস, যেটা আপনার এটার মধ্যে কি মজবুততা আনা। তাহলে তাসাউফের কাজ কি? তাসাউফের কাজ হলো আপনাকে আপনার কলবকে পরিষ্কার করা, হাতকে পরিষ্কার করা, তারপরে আপনার এই ইমান মজবুত, ইবাদতের মধ্যে সিনসিয়ারিটি নিয়ে আনা, মানে মজবুত, যেটা একিনকে আরো সিনসিয়ার করা, আরো মজবুত করা। তারপরে আপনার ভিতরে যত রকমের আল্লাহর বিরুদ্ধে শেকায়েত আছে, অভিযোগ আছে, সেগুলা দূর করা। একটা মানুষের শেকায়েত অভিযোগ দূরে গেলে সে কামেল হয়ে যায় অটোমেটিক্যালি। এরপরে বলতেছে আপনার মারেফতের জ্ঞান আসা, আরো বেশি ডিপলি মারেফত আসা, এটাকে। তারপরে হলো একিন আর বিশ্বাস করা। এখন এই সমস্ত যদি আপনি অর্জন করতে হয়, তাহলে উনি যে কথা বলতেছে, ইট নেভার আপনার এটা হবে না উইদাউট স্ট্রাকচার, এফোর্ট, নলেজ অ্যান্ড কারেক্ট ইন্টেনশন। উনি বলতেছেন যে সঠিকভাবে আপনি যদি, কারেক্টভাবে যদি আপনি ইন্টেনশন না পান, এটা যদি সঠিক মনোযোগ না দেন, যদি আপনি সঠিক এলেম না পান, তাহলে এই এফোর্ট বা এই স্ট্রাকচার আপনার কখনো কি হবে না, আপনার এটা যে আপনি যে সুলুকের মধ্যে যে সালেক হবেন, সেটা কখনো আপনার ঘাটবে না, স্টেবিলিটি কখনো আসবে না। এই কারণে বলছে। এখন তাহলে এখন তাসাউফের যে মূল সুলুক করার যে মূল উদ্দেশ্য, আমরা শুরু থেকে শুরু করছি। সুলুক কি? সুলুক কেন করব? সুলুক কখন থেকে শুরু করব? এখন সুলুক কার কাছে যাই করব? একজন শায়েকের কাছে। শায়েক কেমন হওয়া উচিত? এরপরে আমার কাজ কি? শায়েকের শিক্ষা আমার কাজ কি? আমার কাজ বসে থাকা নয়। এরপরে লাস্টে তিনি যেটা বলতেছে, যেটাকে পদ্ধতি, যে সুলুকের পদ্ধতির মধ্যে কি কি পদ্ধতি এখানে আছে, যে সায়েন্স অফ সুলুক বলেন, মেথোডোলজি অফ সুলুক বলেন, যাই বলেন, এখানে বলেন আপনাকে অলওয়েজ, সর্ব অবস্থায় আপনাকে শরীয়তের পথে থাকতে হবে। রোটেট ইন শরিয়া, আপনার সর্বক্ষণে কি করতে হবে? শরীয়তের পথে থাকতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো আপনাকে ব্যালেন্স করে চলতে হবে স্ট্রাকচারকে। এটা কি ব্যালেন্স? আপনি সবসময় শরীয়ত, তরিকত সব ক্ষেত্রে দুনিয়ার সাথে মিলাইয়া আপনাকে চলতে হবে। আপনি যা কিছু ইয়া করে চললে হবে না। তারপরে আপনাকে কোনো না কোনো গাইডেড বাই লিভিং টিচার, কোনো না কোনো জিন্দা টিচার, শায়েক, ফির, মাশায়েকের গাইডে আপনাকে থাকতে হবে।
কারণ আপনার শায়েখ যদি লাইভ থাকে আপনার দৃষ্টিতে, আপনার রুহানি কানেকশন হয়ে গেছে, তাহলে আপনার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যতক্ষণ যে সেই পর্যায়ে পৌঁছতে পারেন নাই এই আপনার ওয়ালের কারণে, তাহলে আপনাকে করতে হবে। তারপরে সর্ব অবস্থা আপনাকে কী করতে হবে? নলেজ অর্জন করতে হবে। এই যে আপনার একটু আগে বললাম, প্রত্যেকটা মুহূর্তে নলেজ অর্জন করতে হবে। তারপরে আপনাকে সর্ব অবস্থায় ফোকাস, আপনাকে সবসময় নজর দিতে হবে কোন দিকে? পিউরিফিকেশনের দিকে। আপনার আত্মাকে, সোলকে পিউরিফিকেশন করার দিকে আমাদেরকে কী করতে হবে? করতে হবে। এই জন্য আমাদের যেই মূল সুলুকের যেই মূল বিষয়, সেখানে আমরা একটা জিনিস বলতেছিলাম, সেখানে কি একজন পীর তার কাজ করে, প্রথম কাজ যেটা, সেটা হলো কি তাসাউফের মেইন কাজ, সেটা হলো কি পিউরিফিকেশন, মানে আপনার আত্মাকে কি করা? পরিষ্কার করা, তরবিয়তের মাধ্যমে। তাহলে আজকে আমরা কি কি পাইলাম? সালেকের রাস্তায় চলার জন্য সুলুক আমাদের বর্তমান সময় খুবই জরুরি। প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা বাড়িতে, প্রতিটা শিক্ষিত অশিক্ষিত, হাই ডিগ্রি ওভার ডিগ্রি, ব্যবসায়ী, চাকরিজীবী, যত বড় মাল্টিমিলিয়নার যেই পর্যায়ে আসে না কেন টেকনোলজি জগতে, প্রত্যেকের আজকে জমানাতে সুলুকের মঞ্জিলে, সুলুকের রাস্তায় চলা খুবই কি জরুরি এবং কম্পালসারি। কেন? যদিও আমরা ওয়ার্ল্ডলি যে নলেজ, আমরা যে নলেজটা, স্বাভাবিক যে নলেজ, সেটা আমরা পাচ্ছি, সেটা দ্বারা আমরা পৃথিবীতে কামিয়াব হচ্ছি, কিন্তু আমরা বিশৃঙ্খল পথের মধ্যে আছি। আমরা কিসের মধ্যে আছি? বিশৃঙ্খল পথের মধ্যে আছি। আমরা কোনো সঠিক আমরা খুঁজে পাচ্ছি না। এখানে যে কথাটা হযরতে বলছেন, যে আমাদের এক মহান বুজুর্গ, তিনি বলছেন, এই যে বর্তমানে আমরা যে দুনিয়াতে বাস করতেছি, সেখানে যে যত বড় ইবাদতকারী হোক, নামাজি হোক, 40-50 বছর ইবাদত করছে, নামাজ পড়ছে, কোনো পীরের মুরিদ হইছে, তারপরে এমন কোনো কিছু করছে, রাত দিন সে হাদিসে পড়াইছে, 30-40 বছর হাদিস পড়াইছে, তিনি তার কিতাবের মধ্যে লিখছেন। 40 বছর হাদিস পড়ানোর পরে তার কাছে আসছেন, আসে বলতেছেন, হুজুর আমি জরা জীর্ণ অবস্থার মধ্যে আছি, আমি কি সঠিক পথে না বেশি আমি নিজেও জানি না। 30-40-50 বছর তাফসির পড়াইছে, মুফাসসির ডাকালিয়াতে, তিনি আসি তার কাছে বলতেছেন, হুজুর আমি তো নিজে বুঝতেছি না, আমি তো ভুল পথের মধ্যে আছি। কেন? কারণ তার যে আত্মার সাথে, রুহের মানে কলবের সাথে তার যে একটা কানেকশন, সেটা সে তৈরি করতে পারে নাই। আর সেটার জন্য কি দরকার? একজন সায়েন্টিস্ট আসি বলতেছে, আমি দুনিয়া অনেক নাম কামিয়াব করছি হুজুর, অনেক ক্ষেত্রে। একজন আর্মি অফিসার আসি বলতেছে, হুজুর আমি সব দিক দিয়ে, প্রফেশনের দিক দিয়ে আমি সর্বোচ্চ ক্যাডেট, আর্মিদের মধ্যে সর্বোচ্চ ক্যাডেট হওয়ার পরে আমি সর্বোচ্চ পোস্টে গেছি, ব্রিগেডিয়ার পর্যন্ত এসেছি আমি, কিন্তু হুজুর আমি তো শান্তি পাচ্ছি না, আমার লাইফ তো আমার কোনো। সরকারি অফিসারদের মধ্যে সর্বোচ্চ ভালো মানের অফিসে যারা হয়, সৎ অফিস, সব জীবন সারা জীবন চেষ্টা করি সৎ থাকার জন্য হুজুর, এবং সর্বোচ্চ বিসিএস ক্যাডার হইয়া, সর্বোচ্চ লোকের সেক্রেটারি হইয়া, সচিব হইয়া সব সৎ থাকে এসেছি, কিন্তু এখন মনে করতেছি যেন আমি এমন কোন চোরাবালির মধ্যে আছি, আমি কোনো কিছুকে আমি সঠিক পাচ্ছি না, হুজুর দয়া করেন। তো তখন আমাদের এই মহান বুজুর্গ, মহান এনায়েতপুরীর ছেলে তিনি ছিলেন, তো উনি বলতেন, উনি অনেক বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন, অনেক কিতাব লিখছেন, তো তিনি বলতেন, ওই সময় তিনি বলছেন যে একমাত্র রাস্তা এই অশান্তি থেকে আসার জন্য, একমাত্র রাস্তা সেটা কি? কলব পিউরিফিকেশন, হার্ট পিউরিফিকেশন। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছে, আপনারা প্রশ্ন করতে পারেন না এটা কি? আপনি যে আসকার করেন, আপনি যে তাসকিয়া, আপনি যে এই যে মুজাহেদা, আপনি যে এই যে বিভিন্ন ইয়াগুলা ওয়ার্ডগুলো আসছে, যে সেইগুলাতে ওনারা বলছেন, এখানে কয়েকটা ওয়ার্ড তিনি আনছেন, সেখানে তিনি খুব সুন্দর করে লিখছেন, ডেইলি আসকার, মুজাহেদা, তারপরে সামত, সাইলেন্সেস, উজলা, সেকুলেশন, তারপরে রিয়াদা, ডিসিপ্লিন, তারপরে খালুয়া, রিট্রিট, এটা ওই কয়টা ওয়ার্ড তিনি আনছেন। এগুলো কি? এগুলোর জন্য তিনি বলছেন, একজন শাইখে কামেলে যদি তুমি না পাও, যদি না খুঁজি পাও, তো তোমার জীবনে যত কিছুই সেটা হয়তো তুমি আল্লাহ তোমার মাফ করতে পারে, কিন্তু দুনিয়ার জীবনে তুমি শান্তি আসবে না। কারণ আল্লাহ পাক নিজে কোরআনে কারিমের মধ্যে বলতেছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটা নিয়ে আমরা আরেকটা ইনশাআল্লাহ প্রসিড করব। জাস্ট এতটুকু বললাম, যেখানে আল্লাহ বলতেছে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, যারা ঈমান আনছে। ঈমান কাকে বলে? এখানে প্রশ্ন করছেন তিনি। 5 মিনিটের মধ্যে কথাটা বলে দিই, এটার উপর আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, নাকি প্রসিড করবো ইনশাআল্লাহ। আল্লাযীনা আমানু, তার মানে কি? যারা ঈমান আনছে। ঈমান মানে কি বলেন তো? ঈমান মানে কি? বিশ্বাস করে। একটু আগে আমি বলছি না, আকীদা এবং ঈমানের মধ্যে উনি করছে, যে এখানে কি বলছে, একটু হলো ঈমান আনা, ঈমানকে আল্লাহর উপর ঈমান আনা, আর আকীদা কি?
আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণরূপে মানা। এখানে আসি, এক বুজুর্গ বলছে আকীদা শব্দের অর্থ ঈমান কয়, ঈমানকে বলা হয় অনেকে, কিন্তু আকীদার মধ্যে কিন্তু ব্যাপার আছে। এখানে আকীদার মধ্যে তিনি বুঝেছেন এই কথাটা, যে বলতেছেন এই যে এখানে ইয়াত করছেন যে আমার আকীদা হওয়া উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নূর থেকে তৈরি, আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ হাবিব, এবং তিনি আমাকে বলছেন গতিকে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, এবং তিনি মাসুম। তিনি কি মাসুম? তিনি মানুষ, খায়রুল বাশার, তিনি আমার মতো নয়। তিনি কি আমার মতো নয়। এই আকীদা যার নাই, সে যত ঈমান আনুক না কেন, সে তো ঈমানদার হইতে পয়েন্ট বুঝে আসছে কথাটা কি? এখন প্রথম আকীদা কি? আকীদা হলো রাসূলকে নিয়া, আর ঈমান তো সবারই আছে। আবু জেহেলের ঈমান ছিল কি? ঈমান আল্লাহ একজন আছে। আবু জেহেল আবু লাহাবের ঈমান ছিল আল্লাহকে মানতো, কিন্তু সে নবীকে মানতো না। এখানে আসি, তিনি এই বুজুর্গ কথাটা করছেন। তো এখানে বলছে তুমি তো বলতেছো আল্লাযীনা আমানু, তুমি শুনছো, ওনারে বলতেছে জি। তো তাহলে শুনলে তো আল্লাহ করতেছে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের যারা ঈমান আনছে তাদের ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বলছে, বহু বচন বলছে, তাদের ইতমিনান আসবে, শান্তি আসবে, অশান্তি দূর হয়ে যাবে তাদের কলবসমূহ আল্লাহ জিকির করার সাথে সাথে, তাই না? তুমি তো নামাজ পড়ো, এটাও জিকির। তুমি রোজা রাখো, এটাও জিকির। তুমি হজে যাও, এটাও জিকির। তুমি কোরআন তেলাওয়াত করো, এটাও জিকির। তুমি মানুষকে সদকা দাও, এটাও জিকির। তুমি ডোনেশন করো, এটাও জিকির। তো তাহলে তোমার জীবনে শান্তি আসে না কেন? বলছে তুমি 30-40 বছর হাদিস পড়াইলা, এটা তো জিকির করছো আল্লাহর রাসূলের, তো তোমার শান্তি আসে না কেন? তুমি কো শান্তি নেই। তুমি তাফসীর পড়াইছো, তোমার শান্তি নেই। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি শান্তি নেই। তুমি আরবি সর্বোচ্চ অফিসার ছিল, তোমার শান্তি নেই। তুমি সর্বোচ্চ দিন দেশের সেবা করছো, এটা জিকিরের মধ্যে অংশভুক্ত। তুমি সর্বোচ্চ অফিসার ছিলা, রাষ্ট্র পরিচালনা করছো, তুমি সৎভাবে ছিলা, তো তুমি এরপর অসতের কথা তো বাদে দিল। তো এখানে সমস্যাটা কোথায়? এরপর আল্লাহ পাক তাকিদ দিয়ে বলতেছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বলতেছে অবশ্যই আলা আসছে এখানে, খবরদার দিয়া বলছে যে তোমরা এলোমেলো ভাবে নিয়ে না কথাটাকে, যে সঠিকভাবে নাও, বুঝার চেষ্টা করো। কি আলা বিযিকরিল্লাহ, বা আসছে এখানে বিযিকরিল্লাহ, অবশ্যই আল্লাহ জিকির যখন যাবে তাতমাইন্নুল কুলুব, বলছে তোমার কলব অটোমেটিক্যালি সেটাকে গ্রহণ করে নেবে যখন তুমি জাকিরকারী হবে শান্তিতে। কি তাতমাইন্নুল কুলুব, ইতমিনানি কলব আসি যাবে। এখন আসেন, উনি বলতেছেন, বুজুর্গরা বলতেছেন সেখানে কি, এই বুজুর্গ বলতেছেন যখন তোমার ঈমান আসছে, কি ঈমান? কি ঈমান হলো আমার আল্লাহ সবকিছুর কি মালিক। যা কিছু আমার কাছে আছে, যা কিছু আমার জ্ঞান আছে, যা কিছু আমার শক্তি আছে, যা কিছু আমি দেখি, দেখার শক্তি, যা কিছু আমার ভিতরে যত রকমের আমার আশেপাশে যত রকম যা কিছু আছে, আমার মধ্যে যত সবকিছু কে মালিক? কে মালিক? কে সবকিছুর? সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক কে? আল্লাহ, তাই না? সবকিছুর মালিক আল্লাহ। তো এখন সবকিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, আল্লাহকে যদি বিশ্বাস করে, আল্লাহকে যদি মানে, তাইলে তার মধ্যে তো অশান্তি থাকার কথা না। আমাদের বুজুর্গ বলতেছে যে ব্যক্তি আল্লাহকে মানলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, তখন তো তার অশান্তি আসার কথা না। উনি বুঝাইতেছে, বলছে আপনি যত বড় তাফসীর পড়েছেন, কোরআন পড়েছেন, যদি আল্লাহর হুকুমে করে থাকেন, আল্লাহর জন্য করে থাকেন, আল্লাহর দ্বীনের মালিক করে থাকেন, আল্লাহর মালিককেই মালিক করে থাকেন, তাহলে আপনার অশান্তি আসার কথা নয়। কারণ আপনি তো ঈমান আনছেন তার প্রতি। উনি আপনাকে যে হালে রাখবেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, তাহলে আপনি মধ্যখানে ঈমান আনছেন তার প্রতি, চিন্তা করেন আপনার মতো করি। হুজুর কি বলছেন? বুজুর্গ কি বলছেন? আপনি ঈমান আনছেন তার প্রতি, চিন্তা করেন আপনার মতো করি, তো আপনার শান্তি কিভাবে আসবে? আপনি নামাজ আদায় করলেন, রোজা রাখলেন, হাদিস পড়াইলেন, তাফসীর পড়াইলেন, আপনি বড় দেশের সেবা করলেন, সবকিছু করেন, আপনি নিজের মতো করে মনে করতেছেন আমি করছি, আমি সৎ অফিসার ছিলাম, আমি সৎ পুলিশ আর্মি ছিলাম, আমি হাদিস পড়াইছি আল্লাহর দ্বীনের জন্য, আপনি নিজে ভাবছেন হয়তো বা, মানে তার গুণে তিনি দয়া করে আপনাকে এই জিনিসগুলো করেছেন তার শক্তিতে। তো এখন তিনি আপনাকে যে অবস্থায় করাইছেন, সেভাবে আপনি তার উপর যদি সন্তুষ্ট থাকতেন, তিনি যেভাবে রাখছে, যে হালে রাখছেন, তাহলে আপনার অশান্তিটা কোথায়? অশান্তিটা হলো যে আমি কোনো কিছু চাইছি, তাই তো, আমি কোনো কিছু চাইছি, তাই তো অশান্তি। তিনি কি চাইছেন সেটা কি আপনি একটু ভাবতেছেন? তিনি যা চাইছেন সেটার উপর আপনি ঈমান তো নিয়ে নিছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি ছাড়া তো তিনার চিন্তা, আমার চিন্তাগুলো, তার তো অশান্তি নেই, আছে। আমার কথা বুঝতেন?
আপনারা ফরেন বুঝতেছেন উনি কি বলছেন, যে তিনার আল্লাহ পাকের চিন্তা আমার চিন্তা যদি এক হয়ে তাহলে আমার আর কোনো অশান্তি আছে? বলছে তোমার 90% দুশ্চিন্তা অশান্তি তখনই চলে যাবে যখন তুমি কোনো বিপদে আসো, মুসিবতে আসো, ছেলে নিয়ে মেয়ে নিয়ে, তোমার ছেলের বিয়ে করাতে পারতেছো না, মেয়ে বিয়ে দিতে পারতেছো না, ছেলের চাকরি নাই, মেয়ের চাকরি নাই, নিজের ঘরে বাড়াইতে পারছো, নিজে অশান্তিতে আসো, চাকরি হইতেছে না, দেরি হইতেছে, তো তুমি হুজুরের পিছিয়ে যাইতেছো, পীরের পিছিয়ে যাইতেছো, তাবিজের পিছিয়ে দৌড়াইতে আসো, তাড়াতাড়ি কেন বিয়ে হইতেছে না, এটা হইতেছে না। অথচ তুমি আল্লাহ পাককে একটা নির্দিষ্ট সময় রাখছে না? সত্য জিনিস একটা নির্দিষ্ট সময় রাখছে, তাই না? প্রত্যেকটা জিনিসের মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আছে, সবকিছু একটা নির্দিষ্ট সময় আছে না? বুঝতে পারছো কথা? তো তুমি সেটার জন্য অপেক্ষা করতেই রাজি না, তো তোমার তো অশান্তি তুমি নিজে বলেতেছো। তোমার অশান্তি কি তুমি নিজে বলেছো? আরে অমুকের মেয়ে, আমার মেয়েটার বয়স হয়ে গেছে 25 বছর, বুড়ো হয়ে গেছে, মানুষ বলতেছে বিয়ে হইতে, আল্লাহ পাক তার নসিবে রাখছে 26 বছরে বিয়ে। আমার ছেলেটা 50 বছর হয়ে গেছে, বিয়ে হইতেছে, আল্লাহ পাক তার রাখছে 50 বছরে। এখন তুমি এটা মানতে রাজি নয়। এই যে চাকরি হইতেছে না, আমারটা 2 বছর পরে হবে, বা আমার কোনো রকমের সমস্যা আছে, তো আল্লাহ পাকের নির্দিষ্ট সীমানা যদি তুমি যদি মানে নিতা, তাহলে কি হইতো না, তোমার কখনো অশান্তি হইতো না। বুজুর্গের কথা বুঝছো তো আপনারা কথা? তার মানে কি, একজন অফিসার, একজন চাকরিজীবী, একজন নামাজি, একজন ভালো মানুষ, একজন জাকের, একজন সালেক, একজন সুলুককারী, যত মানুষ হোক না কেন, তার মূল উদ্দেশ্য হলো তার হার্ট পিউরিফিকেশন, তার দিলকে পিউরিফিকেশন করা। যত রকমের ক্লেম আছে, যত রকমের অভিযোগ আছে, শেকায়েত আছে, তার যত রকমের অভিযোগ আছে আল্লাহর বিরুদ্ধে, সেটা থেকে তাদের মুক্ত করার নাম হলো তাসাউফ। তাদের মুক্ত করার জন্য সুলুকের মঞ্জিলে আসা। সুলুক এটার নাম নয় কেমনে জিন দেখুম, কয়টা জিন দেখুম, ফেরেশতা দেখুম, মুয়াক্কেল দেখুম, তাদেরকে হাত ধরে, এটার নাম সুলুক নয়। সুলুক এটাকে বলে না, সুলুকের দ্বারা এটা হয় না। এটা আল্লাহ পাক পদ্ধতি যদি কোনো কেরামত, এটা আলাদা জিনিস, কিন্তু সুলুকের মূল মকসুদ হলো নিজের ভিতরকে পিউরিফিকেশন করা, নিজের ভিতরে যত রকমের তাকাব্বুরি আছে, অহংকার আছে, সেগুলা দূর করা মুজাহিদার মাধ্যমে। যত রকমের লেজিনেস আছে, অলসতা আছে, আল্লাহর হুকুম মানতে সেগুলা দূর করা। এই জন্য আমাদের দরকার কি, কলব। এই কলব পরিষ্কার করা একমাত্র পদ্ধতি জিকির। এই মাত্র পদ্ধতি কি, এই জিকির কিভাবে করব আমরা, সেটা আমাদেরকে বুঝতে হবে। সেই জন্য ইনশাআল্লাহ আমরা আলাদা আরেকটা এপিসোড করব। আমাদের এই এপিসোডে দস্তরখানে খাজেগানের যে আমাদের যে মূল উদ্দেশ্য দর্শে খাজেগানের, সেখানে বুজুর্গানের দিন কোন পদ্ধতিতে আমাদেরকে জিকির করার মাধ্যমে আমরা দুনিয়াবি যত রকমের প্রকাশ আছে সেগুলা দূর করি, আমরা একমাত্র আমাদের কলবমুখী হইয়া আল্লাহমুখী হইতে পারবো। সেটা কত সহজভাবে করা যায় সেটা দরকার। অনেকে মনে করে 2-4 দিন করলেই হয়ে যাবে, তা নয়, যুগে যুগে সাধন করতে হবে। যারা মায়ের পেট থেকে জন্ম নিছে ভাই, যারা মায়ের পেট থেকে আল্লাহর ওলি হিসেবে জন্ম নিছে, তারা যদি 30-40 বছর 36 বছর যদি জঙ্গলের পাহাড়ে যেয়ে জিয়ারত করতে পারে, আর আপনি আমি 2-4 দিন 5 দিন 2-4 বছর জিয়ারত করি বলতেছি আমি কিছু পাই না কেন? আমরা কত ভুলের মধ্যে আছি। হযরত গাউসে পাক মায়ের পেট থেকে জন্ম নেওয়ার ব্যাপারে অনেক কথা আছে, কিন্তু আমাদের যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা সম্পূর্ণ ওলিদেরকে, তারা মানে তিনি মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে কোরআনের একটা অংশকে তিনি মুখস্থ করে আসছে, কোনো সন্দেহ নাই। তিনি ওস্তাদের কাছে পড়ার পরে তিনি কেমন উজ্জ্বল নক্ষত্র ছিলেন, আর তিনি জঙ্গলে পাহাড়ে তার পীরের নির্দেশে মুজাহিদা করছেন। আমরা মুজাহিদার কাছে দিও নেই, আমরা দাবি করি আমরা গাউসে পাকের কাছে চলে যেতে। এটা কি এত সহজ জিনিস? এই জন্য এই জিকির কিভাবে করতে হবে, কোন পদ্ধতি করতে হবে, আমাদের পিউরিফিকেশন কিভাবে দরকার, সেটার উপর ইনশাআল্লাহ আমরা আরেকটা এপিসোড ইনশাআল্লাহ খুব দ্রুত করব। যারা আজকে আলোচনা শুনছেন তারা সুলুক কিভাবে করবেন, সুলুকের মূল উদ্দেশ্য কি, সুলুক কিভাবে করবেন, কার কাছে যাবেন, কোন সঙ্গ হবেন, কেন হবেন, সেটার উপরে আপনারা যদি পুরা আমাদের আলোচনা শুনেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে পরবর্তী এপিসোড দেখার জন্য জিকির কিভাবে করব, কিভাবে পিউরিফিকেশন করব, কিভাবে জিকির হয়, সেটার উপরে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।